শুনো, অনেক কষ্টের পর রাস্তার কাজটা পেয়েছি। তোমাদের এত কাজ করতে হবে না, রাস্তার মধ্যে 2 কুড়ি মাটি ফালবা আর 2 বিড়ি টানবা। আর দরকার হয় একদিনের কাজ তোমরা 7 দিনে করবা, এত কাজ করতে হবে না। হ্যাঁ উস্তাদ, ঠিক আছে, সমস্যা নাই। আমরা কাজের ফাঁকে বিড়ি টানবো না, আমরা বিড়ির ফাঁকে কাজ করবো। তো আমরা এই যে কাজ করবো, কোনো সমস্যা নাই। একদিনের কাজ দরকার 7 দিন না, আমরা 14 দিন নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এরকমই চাই, এরকম কন্ট্রাক্ট থাকতে আমরা সুবিধা হয় বেশি, ঠিক না? আমরা ফাঁকি কত ধরনের ফাঁকি আছে, যত ধরনের ফাঁকি আছে তত ধরনের ফাঁকি আমরা দিব। ফাঁকির মানে কোনো ইয়ে থাকতো না, আমরা ফাঁকির উঠে পিএইচডি করা। আমরা নাকি আমরা আজীবন অমরত্ব লাগি আমরা ফাঁকি পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা উস্তাদ আমরা চিন্তা করবেন না। তোমরা দয়া আমার 2 তলা বাড়ি উঠছে, তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আগামীতে 4 তলা হতে পারে। ঠিক আছে উস্তাদ, এবার আমরা দয়া আমরা যাবার কাজের করবো, কাজে ফাঁকতে বিড়ি কামবো না, কিন্তু বিড়ি ফাঁকতে আমরা কাজ করবো। এবার আপনার আশা করি এই যে 2 তলার উপরে আরো 3 তলা যোগ হইবো আপনার, কোনো সমস্যা নাই। ঠিক আছে তোমরা রাস্তার কাজে লাগিয়ে পারো, আমি আসি। আচ্ছা ঠিক আছে উস্তাদ, ঠিক আছে, আমরা করবো উস্তাদ, ঠিক আছে। চল আমরা রাস্তার কাজে লাগি। মারি গাড়ে দাঁড়ে ইয়েতে কি পারি রে কি মারি রে আজ পরিশ্রম বেশি হইতাছে রে, আজ পরিশ্রম বেশি হইতাছে। এই বাবা আর কম দে বেশি নাম না, কম দে বন্ধু, কষ্ট বেশি হইতাছে, আজকে করা দেবো না। আয় আয় জিরা আলো একটু বিড়ি খাই আলো হবো উড়ালে না তাপ এই সর্বনাশ, এই কি কষ্ট হচ্ছে বন্ধু। ধর কি করে মেলা বলছি না, একটা বিড়ি ধরাই। হ্যাঁ আজকে এত পরিশ্রম হলো, মাটি হিডের মতো শক্ত। কি পরিশ্রম রে, এত পরিশ্রম, কত কাজ করছি, কত মাটি কাটছি। আমার হাত দুটো টল হয়ে গেল। বিড়ি না মেলা দৌড়িচ্ছি। এ বন্ধু, হ্যাঁ একটা কথা চিন্তা কর। কথাটা হইলো যে আমরা যে এই যে পাখিবাজি করতেছি, মানে পাখিবাজি করতেছি আমরা, এগুলো একটা কাম হইলো এই যে অল্প অল্প মাটি নেই আর অল্প অল্প কাজ করি আর বেশিক্ষণে আমরা জিরাই রেস্ট নেই, তাই এটা কি সরকারের ক্ষতি হইতাছে না? হ্যাঁ সরকার ক্ষতি হইতে আছে। আর আমরা দেখ এই লোকের তো কই আমরা যে আমরা সংসারে কোনো আয় নাই, উন্নত নাই, কেরে নাই, আমরা যে টকাইতাছি সরকারে, মানে এলাকার টকাইতাছি যে এই রাস্তা দেয়া, তো তুই আর আমি আর ওই যে গরিবরা, আমগো মতো যারা গরিব এরাই তো চলাফল করবো, ঠিক না? তা আমরা যে এগুলা ইয়ে করতেছি, ফাঁকিবাজি করতেছি কামের মধ্যে, দেখি আমরা ঠিক করতেছি না, এটা অনেক খারাপ একটা কাজ করতেছি আমরা। এই যে সরকার তো এসে আমাদেরকে দেখতো না আমরা যে ফাঁকিবাজি করতেছি, না কিন্তু আমরা নিজের থেকে তো আমরা বুঝতাম পারতেছি আমরা সরকারের টকাইতেছি। এটা আর কিছু না, মজা তো হিসাবটা দেওয়া লাগবে না, সরকার তো জায়গায় দিত না, কত কর্মী আছে সরকারের না। ঠিক আছে এখন আমরা ফাঁকিবাজি না করি, চল আমরা ভালো মতো কাজ করি। হ্যাঁ চল দেখছো ভালো করে কাজ করতেছি, মাটি বেশি করে নিতেছি, আমার কাছে ভালো লাগবে, ঠিক না? আসলে সৎ কাজ কর আলাদা। ঠিক আছে, আমরা আজ থেকে সৎ কাজ করবো, আমরা অসৎ কাজ করবো না। যারা অসৎ পথে চলে তারা কোনো শান্তি নাই, আমরা জীবনে কোনো শান্তি পাইছি। হ্যাঁ ঠিক, আমরা শান্তি পাইছি না এতদিন, আমরা এখন আর অসৎ কাজ করবো না, সরকারি সৎ কাজ করবো। তো চল, ঠিক আছে চল। তোরা এই কি করতে করলে আমার, তোদেরকে আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম, আর তোরা এই কি করলে আমার ক্ষতিটা, আমার তো 2 তলা 4 তলা উড়াইতে দিলে না তোরা। উস্তাদ আপনি কইছিলেন না যে বিড়ি খাওয়ার ফাঁকে আমরা কাজ করতাম, কিন্তু কাজের ফাঁকে আমরা বিড়ি খায়া
আমরা একটা বুঝতে পারছি যে আমরা সংসারও অভাব অঘটনা সবসময় লেগে থাকে এলাকা আমরা চিন্তা ভাবনা করছি স্যার আপনার আন্ডারে আমরা আর কাজ করবো না। তোরা কি কর আমার কি না খাওয়াই মারবে নাকি? না আমরা না কয় আমার মনে হয় সে কথা বলে নাই আমি আপনার আন্ডারে কাজ করবো না, আমরা অবৈধ কাজ এরা করবো না, আমরা আর জনগণের সরকারের টকাতে পারবো না। আর আমরা এই আলসামি কাজ করতে করতে আমরা শরীরটা এখন অলস হয়ে গেছে গা, আমরা শরীরটা এখন আর চলে না ঠিক মতো, তাই আমরা নোট করছি আর আপনার কাজ করবো না। আমরা যে কাজটা করছি আজ এই হাজিরা দিলাম আর আমরা আর করবো না। কে আর হাজিরা দিব? তোরা আমার যে ক্ষতিটা করছ আবার হাজিরা বাজা। আচ্ছা ঠিক আছে, না দিলে আমরা উচ্চ লেভেলের কাছে লোকের কাছে যাবো। তো চল এই কারাগার লয়ে যাই তো হাসো না না হাসো হাসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল। হারাম উপার্জনের ফলে আল্লাহ তাআলা মানব জীবন থেকে সব ধরনের বরকত ছিনিয়ে নেন, রোগব্যাধি ছড়িয়ে পড়ে, আর্থিক অভাব অনটন ও সংকট নেমে আসে এবং হালালকে গ্রহণ করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি নাজিল করেন রহমত ও বরকত।